আমার সামনে হচ্ছে প্রচুর পরিমাণ মুড়ি দেখতেছেন। আমরা এখন রয়েছি কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রাম, যেটাকে বলা হয় মুড়ির গ্রামে। আসসালামু আলাইকুম দর্শক, প্রজন্ম টিভি থেকে আমি শাহরিয়ার শাহানচ্ছি আপনাদের সাথে। আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। এখানে লক্ষ্মীপুর গ্রামের বিভিন্ন বাড়িতে হচ্ছে হাতে ভাজা মুড়ি উৎপাদন করা হয়, যেটা হচ্ছে বাংলাদেশে এখন পাওয়া যায় না, খুব বেশি একটা পাওয়া যায় না। এখন হচ্ছে আমরা সবাই মেশিনের মুড়িটা পাই, কিন্তু হচ্ছে স্বাস্থ্যকর এবং অন্যান্য মুড়ির তুলনায় হাতে ভাজা মুড়িটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো এবং খেতেও সুস্বাদু। তো আমরা সেই হাতে ভাজা মুড়ির কারখানা সহ প্লাস হচ্ছে আশেপাশে যে বাড়িগুলোতে মুড়ি উৎপাদন করে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বর্তমানে সারা বাংলাদেশে এই লক্ষ্মীপুরের মুড়ির চাহিদা রয়েছে। সারা বাংলাদেশে যে মুড়ির ব্যাপক চাহিদা, সেই মুড়ি হচ্ছে লক্ষ্মীপুর থেকে সংগ্রহ করা হয়, কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার লক্ষ্মীপুর থেকে। আর আমরা এখন লক্ষ্মীপুর একজন মুড়ি কারখানার মালিকের সাথে কথা বলবো। দাদা, আমার নাম হচ্ছে দুর্গাচরণ পাল। লক্ষ্মীপুর গ্রাম বলে পরিচিত, এটা মুড়ির গ্রাম বলে পরিচিত। আমাদের মুড়িগুলি বিভিন্ন জায়গায় যায়, আর আমরা এই মুড়িগুলি আমার বাপ দাদা যা আছে তারা সংগ্রামের আগে, দেশ স্বাধীনের আগে থেকে আমরা এটা পেশার সাথে জড়িত। এখন ভবিষ্যতে আমাদের এই পেশার সাথে জড়িত ছেলে মেয়েরা থাকবে না, কারণ আগে যে হিসাবে আমাদের প্রফিট ছিল এই হিসাবে এখন নাই। আগে দেখা গেছে আমরা এক বস্তা মুড়ি বাজলে আমাদের 500 টাকা ইনকাম হতো 50 কেজি চাল বাজলে। এখন বর্তমানে আমরা 50 কেজি চাল যদি বাজি আমাদের 100 টাকা প্রফিট টিকেই তো কষ্ট হয়ে যায়। আগে আমরা 50 হতে 60টি পরিবারে মুড়ির সাথে জড়িত ছিলাম, এখন আমাদের 25 থেকে 30টি পরিবার আছে। হ্যাঁ, এর মধ্যে আমরা পাল সমাজের আছি 8-10 পরিবার, আর যা আছে সব মুসলমান কয়েক পরিবার আছে এটার সাথে জড়িত। কারণ এটা পোষে না, লার্কির দাম বেশি, পাতিলের দাম বেশি, খরচ বেশির কারণে তারা এই ব্যবসাটায় সরে যেতেছে। আমরা দীর্ঘ অনেক বছর করতেছি, আমরা ওইটার থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ এই জিনিস ভালো জিনিস খাওয়াই কোনো মূল্য নাই, কারণ এটার প্রতি মানুষের আগ্রহ কম, কারণ তারা মিশিংয়ের প্রতি আগ্রহ বেশি। মিশিংয়ের মুড়ির দামটা কমের কারণে তারা মিশিংয়ের মুড়ি কিনতে যায়। মিশিংয়ের মুড়িটা আপনার স্বাদে মুড়ি বেশ কম। আমাদের এই মুড়িটা যে মুড়িটা আমরা এখন ভাজি হাতে, এই মুড়িটার স্বাদ আর মিশিংয়ের স্বাদ অনেক বেশ কম। মিশিং মুড়িটা খাইলে আপনার মুখে দিলে ওইটা লাগবে ধার, আর এই আমগো মুড়িটা মুখে দিলে ধার লাগবে না, কারণ আমাদের হচ্ছে যায় লবণ পানি, আমাদের কোনো মেডিসিন নাই, একমাত্র লবণের পানি ছাড়া আর কোনো নাই। লবণের পানি না দিলে মুড়ি হবে না। মেশিনের মুড়িতে কোন ধরনের কেমিক্যাল ইউজ করে? মিশিংয়ের মুড়িতে ভাই কেমিক্যাল কোনটা ব্যবহার করে আমরা কোনো দেখি না, কারণ আমরা এটা বলতে পারতাম না, কারণ দেখলে না আমরা বলতে পারতাম। আমরা বর্তমানে মুড়িগুলি পাইকারি বেচতে আছি 100 থেকে 105 টাকা। দোকানদাররা এই মুড়িগুলি 130 থেকে 40 টাকা বেচে, কারণ তাদের ঘর ভাড়া আছে, কারণ বিল আছে, আর মোটামুড়ি সেল কম হয়। দেখা যায় এক বস্তা মোটামুড়ি নিলে তারা 15 দিনে বেতন লাগে, তাই তারা এটার লাভ বেশি করে, বিক্রি কম। এখান থেকে মুড়ি যখন ঢাকা যায়, হ্যাঁ, অনেক টাকা খরচ হয়, এটা কিভাবে কি করেন? ওইটা আমরা যেটা ঢাকা যাচ্ছে এটা পার্টি ভাড়া দেয়, পার্টি ভাড়া নিয়ে পার্টির ওই মালটা কত হত্যা করবো ওই হিসেবে সে বেচা কিনি করে। গত বছর আপনার কই এনটিভির সাংবাদিক আইছিল মাহফুজ নান্টু কুমিল্লার, সে সাক্ষাৎকার আনছিল ওই নির্বাহী অফিসারে, সে একটা আশ্বাস দিছে যে সরজমিনে এসে পরিদর্শন করে আমাদেরকে একটা আশ্বাস দিব যে কি করলে কি সুযোগ সুবিধা করলে আমাদের ভালো হয়, কিন্তু সে আসেনি।